নমস্কার। আপনারা নিশ্চয়ই জানেন আমি মে মাসে একটা সুইং ট্রেডিং চ্যালেঞ্জ আপনাদের সামনে করেছিলাম ইউটিউবে, এবং মে মাসের আগের মাসে আমি বলে নিয়েছিলাম যে মে মাসে করব, এবং অ্যাকাউন্ট নাম্বার বলেছিলাম, এবং সেই অ্যাকাউন্টেই আমি 7 লাখ রুপিস রেখে তারপর স্টার্ট করেছিলাম, এবং মে মাসের পুরো জিনিসটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম ইউটিউবে, এবং মে মাসের শেষে রেজাল্টও দেখিয়েছিলাম, যেখানে মোটামুটি কিন্তু প্রায় 30-40% মতো প্রফিট কিন্তু ছিল, 30 থেকে 40%। এবং মে মাস আপনারা জানেন যথেষ্ট খারাপ মাস ছিল, মানে মার্কেটের নিয়ম যদি দেখেন, ট্যারিফ নিয়ে একরকম চলছিল, ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট চলছিল, অনেক কিছু ব্যাপারগুলো কিন্তু হয়েছিল। সুতরাং মোটেই বাজারটা যে খুব ভালো ছিল সুইং ট্রেডিং বা ইন জেনারেল ট্রেডিংয়ের জন্য তা কিন্তু নয়। আপনাদের মনে প্রশ্ন ছিল, তাহলে কিভাবে সঞ্জয় তুমি 30-40% মুনাফা রোজগার করলে? তার একটু ডিটেলস আমাকে বলো স্টক নিয়ে। জানেন এখন অনেক রেগুলেটরের কড়াকড়ি আছে, তাই জন্য আমি যেহেতু ট্রেডে ছিলাম, আমি লাইভ আপনাদের সামনে অনেক কিছু বলতে পারতাম না ডেটা, তাই জন্য আমি বলেছিলাম 3 মাস ওয়েট করুন, মে মাসের শেষে আমার এই সুইং ট্রেডিং চ্যালেঞ্জটা শেষ হচ্ছে, তারপর 3 মাস জুন জুলাই আগস্ট 3 মাস ওয়েট করুন, সেপ্টেম্বরে আমি কিন্তু স্টক নিয়ে আসব, এবং কিভাবে আমি টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ব্যাপারটাকে ধরেছিলাম সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে সেপ্টেম্বরের সেই ভিডিওটা এখন আমি রিলিজ করছি, যেখানে আমি ওই মে মাসের রিপ্লেতে চলে গেছি, রিপ্লে মোডে চলে গেছি ট্রেডিং ভিউতে, এবং আপনাদের দেখাবো কিভাবে আমি স্টক সিলেকশন করেছিলাম, যে স্টকগুলো আমাকে মোটামুটি এই 30-40% যে রিটার্ন রোজগার করেছিলাম তার একটা প্রধান কারণ। প্রথমে ডিফেন্স সেক্টর তখন একটু ফ্লেভারে ছিল। ডিফেন্স সেক্টরের দেখুন, তার মধ্যে থেকে অ্যাপেলো মাইক্রোসিস্টেম একটা স্মল মিড ক্যাপ জাতীয় স্টক, ডিফেন্স সেক্টরের স্টকটা প্রথমে বেড়েছিল, এটা ডেইলি চার্ট আপনাদের সামনে ওপেন আছে। স্টকটা এতটা র্যালি দেয় এবং তারপর কিন্তু কনসোলিডেট করে। এই সময়টা, এই যে 2025 আমি দেখাচ্ছি, 2024-এর এই র্যালিতে পার্টিসিপেট করেছিল, তারপর 2025-এর মার্চ মে এরকম সময় কিন্তু কনসোলিডেট করছে, কিন্তু ঠিক আছে নিচের দিকে পড়ে গেছে বা বাজে চার্ট হয়ে গেছে তা কিন্তু নয়, তাই জন্য এটা রেডারে ছিল। এইবার আমি কিন্তু মে মাসে এই ঢুকেছি, মে মাসের 2 তারিখ 3 তারিখ বা প্রথম দিকের মে মাসের এরকম করছে। আমি উপরের দিকে এরকমও চ্যানেল একটা টানা আছে যেটা লাইফ হাই করেছিল, কিন্তু তার মধ্যে থেকে এবার যদি আমি একটু জুম আউট করে এর মধ্যেও দেখার চেষ্টা করি, মোটামুটি এইখানে একটা বক্সের মধ্যে কাজ করছে, বক্সের মধ্যেই ওঠানামা করছে, সুতরাং এইটা আমার নজরে ছিল। এবার আমি রিপ্লেটা আস্তে করে যদি শুরু করি, তাহলে একটু দেখব। আমি একটু রিপ্লেটা স্টার্ট করি। দেখুন মে মাস কিন্তু শুরু হয়ে গেছে, আমার নজরে আছে, নাথিং নাথিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার একটু যেন উপরে গিয়ে আবার নিচে নামছে, আবার নিচে নামছে, মানে একই বই বক্সের মধ্যেই ট্রেড করছে। ঠিক আছে, এইবার একটা ভালো উপরে এইটা দিল বক্স, মানে আমি এই এই কথাটা বলছি, এই কথাটা এই বক্সের মধ্যে, মানে লং টার্ম চার্টও ভালো, যেটা আমি জুম আউট করে একটু আগে আপনাদের দেখিয়েছিলাম, এবং তারপরেও এই যে শর্ট টাইমের মধ্যেও, শর্ট টাইম মানে এগুলো কিন্তু এক একটা ডের ক্যান্ডেল, মানে শর্ট টার্ম মানে ভাববেন না এটাও কিন্তু 2-3 মাসের চার্ট, 2-3 মাসেও কিন্তু এটা কনসোলিডেট করেছে, 2-3 মাসের কনসোলিডেশন এই ক্যান্ডেলে ও ভেঙেছে 130-এ, আমার কিন্তু র্যাডারে চলে এসেছে। ঠিক আছে, যে হ্যাঁ এবার কিছু একটা হয়তো হতে চলেছে। ভলিউমটা আমি প্লট করিনি, ভলিউমটা প্লট করলে দেখবেন ভলিউমেও একটু ওই বলে না, একটু একটু যেন কিছু একটা দেখা যাচ্ছে, যে ভলিউমটাও একটু বাড়ছে। যাই হোক, ঠিক আছে, আমি চার্টে পিওর কনসেন্ট্রেট করি পরে। ঠিক আছে, র্যাডারে এসেছে, হ্যাঁ ওই জায়গায় হোল্ড করছে, দেখুন এই প্যাটার্নটা থেকেই বুঝতে পাচ্ছেন, গ্রিন ক্যান্ডেল, তারপর উপরে থেকে সেলিং এলো, কিন্তু আবার গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, মানে বুলসরা হাভি হয়ে আছে, ব্রেকআউট দেওয়ার পরও আবার ব্রেকআউটটাকে ফেলিয়ার কিন্তু করতে দেয়নি, এই পয়েন্টগুলো নোট করে রাখুন। ব্রেকআউট হলো, ব্রেকআউটের রিট্রেসমেন্ট হলো, বাট ফেইল হলো না, তার মানে কি বুলসরা আছে বা নতুন করে আসছে, তার একটা ইন্ডিকেশন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আবার একটু বিয়াররা আনতে চেষ্টা করলো নিচে, আবার উঠে গেল, এইখানে আমার কিন্তু রেডারে চলে এসেছে, এবং আমি এখানে এইটা ছিল আপনার যদি দেখেন মে মাসের, যদি আমি দেখি মে মাসের 15ই মে, এই সময় কিন্তু আমি একটু প্রথম আমার
ফার্স্ট একটু অ্যাড করি, মানে মানে ফার্স্ট একটু অ্যাড করি মানে আমি একটা একটা নোশনাল সাইজ বলছি, অ্যাকচুয়াল সাইজ বলছি না, নোশনাল সাইজ ধরুন 100টা স্টক আমি কিনতে চাই অ্যাপোলো মাইক্রোসিস্টেমের, ঠিক আছে, 100টা স্টক। আর যেহেতু এটা পুরনো চার্ট, 3 মাসের পুরনো, আমি তাই জন্য ওপেনলি কথা বলতে পারি, কোনো অসুবিধা নেই, তাই স্টকের নাম নিয়ে দাম নিয়েও কথা বলছি। 136 টাকা 41, ধরুন 140 রাউন্ড ফিগারে, তাহলে আমার যদি 100টা স্টক কেনার প্ল্যান থাকে, তাহলে আমি প্রথম 25টা ধরুন আমি এখানে একটু কিনলাম, ঠিক আছে, ওরকমই করেছিলাম, প্রথম একটু হাতে খড়ি যাকে বলে সেটা একটু করেছিলাম, যেহেতু স্টকের প্যাটার্নটা ভাল লাগছিল। চলুন তারপর দেখি আরো কোথায় অ্যাড করেছিলাম, আমি আপনাদের জানাবো। সুন্দর বেশ বাড়ছে, তার আবার রিট্রেসমেন্ট, ঠিক আছে, তারপরে দেখুন যেই রিট্রেস হচ্ছে আবার বুলসরা তুলছে, এইটা কিন্তু একটা কনফিডেন্স তৈরি করে দেয়। এবং এই ক্যান্ডেলে আমার মনে আছে আমি আরো 25টা ধরুন অ্যাড করলাম। এখানে এই প্রশ্ন করবেন না স্যার 25টা কিনেছিলেন তাহলে আপনার টোটাল পোর্টফোলিও এত, তাহলে কিভাবে এই রিটার্ন হলো, না, ওই 100টা কোয়ান্টিটি আমি নোশনাল বলছি। হ্যাঁ, ঠিক আছে, যে আমি 2-3 ভাগে ভাগ করে পজিশনটা ফুল করেছিলাম। তো ফার্স্ট কমিটমেন্ট এখানে, কেন সেটা বুঝুন, যে 2 মাসের 3 মাসের একটা কনসোলিডেশন জোন ভেঙেছে, ভেঙে বিয়াররা নিচে নামিয়ে আসার চেষ্টা করছিল, তা সত্ত্বেও বুলরা উপরে তুলে দিল, সেই ব্যাপারটা, তার মানে বুলসরা হাভি আছে, ফেক ব্রেকআউট নয়, ফেক ব্রেকআউট নয় সেখন এখানে। তারপরেও যখন আবার এরকম করলো, আবার ব্রেকআউট, আবার রিট্রেসমেন্ট, আবার বুলসরা উপরে চলে গেল, তার মানে আরেকটু কনফিডেন্স দিল, নিচে তো আমার পজিশন নেওয়াই আছে, আরেকটু অ্যাড করলাম, অ্যাভারেজ দাম আমার মোটামুটি এখানে এলো, তাও এই সুইং লোয়ের নিচে। ব্যাপারটা দেখুন, এইভাবে কিন্তু পজিশন নিচ্ছি। যখন আমি ইনিশিয়ালি নিয়েছিলাম তখন এইখানে আমার স্টপ লস ছিল, এই যে, তার মানে কি আবার এই বাক্সের মধ্যে ঢুকে গেলে আমি বেরিয়ে যাব, অল্প লস নিতাম, ঠিক আছে, শেয়ার মার্কেটে লস হবে না এটা ভেবে যারা আসে তারা তো ট্রেডারই নয়, রাইট? তো ঠিক আছে, এইবার দেখুন আমার মোটামুটি 50% কিন্তু ইনভেস্টেড হয়ে গেলাম, রাইট, মানে 100টার মধ্যে 50টা স্টক মানে 50% ইনভেস্টেড। আচ্ছা, এবার দেখি কি হয়। বাহ, সুন্দর বাড়ছে, সুন্দর, আবার রিট্রেসমেন্ট, এবার একটু রিট্রেসমেন্টটা একটু চিন্তাজনক, হ্যাঁ, তারপর আবার এখানে সুন্দর, এইখানে যখন 153 ভাঙে, আমার মনে আছে 153-তে, এই ক্যান্ডেলটা এখন ফট করে হয়ে গেল পজ করতে করতে, এইখানে আমি আবার বাই করেছিলাম 153, লাস্ট বাই আমার মনে আছে 153-তে, 153 রুপিজে আমার লাস্ট পজিশন বাই ছিল অ্যাপেলো মাইক্রোসিস্টেমে। ভেবে দেখুন 3বারই আমি একই প্যাটার্ন ফলো করে কিন্তু নিলাম, এখানেও তাই, ব্রেকআউটে নিইনি, ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট, দেন উপরে গেছে, তখন ফার্স্ট পজিশন, তারপরও এখানে ব্রেকআউট, এই যে ব্রেকআউট রিট্রেসমেন্ট, তারপর আবার গেছে সেখানে সেকেন্ড পজিশন, আবারও তাই, রিট্রেসমেন্ট আবার ব্রেকআউট, এইখানে আমি অ্যাড করেছি ওই দিন 153। তারপরে তোর গল্প সুন্দর, তার মানে আমার অ্যাভারেজ প্রাইস মোটামুটি ধরুন এই সব জায়গায় চলে এসেছে, অনেকটা নিচের দিকে, ওই 140 বলবো না, 140-45 এরকম জায়গায়, এক্স্যাক্ট আমার মনে নেই, কিন্তু নিজেরাই একটা বুঝতে পারছেন অ্যাভারেজ প্রাইসটা কতটা কমে ছিল। লাস্ট আমার প্রাইস ছিল 153, ঠিক আছে। এবার একটু দেখি কি করেছে তারপর। আমি তখনও বুঝিনি যে এটা, এই যে তখন যেই লাইফটা, এবার ব্রেকআউটটা দেখুন 2024-এর 23-এর পর আবার এই ব্রেকআউট, মানে এটা দারুণ ব্রেকআউট একটা হলো, এবং সেটাকে আমি তখন ট্রেলিং স্টপ লস দিয়ে জাস্ট রাইড করেছি, মানে এরকম যখন হয়ে গেছে তখন আমার ট্রেলিং স্টপ লস এই ক্যান্ডেলের এইখানে নিচে চলে এসেছে, মানে কি 159-60 আমার স্টপ লস চলে এসেছে, 153 আমার লাস্ট বাই ছিল, অ্যাভারেজ বাই তো 145 ধরুন, তার মানে কি এই ট্রেড থেকে আমার লস হবেই না আমি জানি, কারণ ট্রেলিং স্টপ লস দিয়ে রেখেছি, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, আমি লস এখানে বুক করব না নর্মাল টাইমে বলছি, কারণ আমার ট্রেলিং স্টপ লস উপরে উঠে গেছে। তারপর দেখুন, তারপর সুন্দর স্টকটা কিন্তু দারুণ এই করেছে এবং 200 টাকায় চলে গেছে, এখানে দেখতে পাচ্ছেন 203, 200 এই। আমি কিন্তু এই সময় অল্প অল্প প্রফিট বুক করে নিই, তাহলে নিজেই বুঝতে পারছেন 150 থেকে 200 টাকায় চলে গেল স্টকটা কয়েক দিনের মধ্যে। এটা কবে গেছে যদি আমি দেখি, ওই ওই জুনের 2-3 তারিখ, তাহলে আগে ধরুন মে মাসে 30শে মে ধরুন 194, 196 টাচ করেছে, মোটামুটি 200 রাউন্ড ফিগার ধরে নিয়েই আমি বলি।
তা 200-তে যখন চলে গেছে তাহলে 50 টাকার মতো আমি প্রায় লাভ করলাম। 145-এ ধরুন অ্যাভারেজ প্রাইস 50 টাকার মতো, কথার কথা বলছি। 150 টাকার স্টকে 50 টাকা মানে তো বুঝতেই পারছেন 30%, আর তেমন বলার অবকাশ রাখে না। 30%, 35%, 30-35% আমাকে কিন্তু একটা স্টকই এরকমভাবে রিটার্ন দিয়েছে, এবং যেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে, এবং আপনারাও এই প্যাটার্নটা জানেন, আপনারাও এই প্যাটার্ন জানেন, এইটা কোনো আহামরি নয় যে একটা বক্সের মধ্যে কনসোলিডেট করছে একটা স্টক, তারপর ব্রেকআউট দিল, ব্রেকআউটে না নিয়ে রিট্রেসমেন্ট করে যখন আবার উঠছে তখন নেওয়াটা একটু বেটার হয়, যাতে রিট্রেসমেন্টটা তাহলে ফেলিও তো করতে পারে, ফেলটা হলো না, এই ব্যাপারটা। তাই বারবার এই প্যাটার্নের এখানেই আমি এন্ট্রি মোটামুটি করেছিলাম বারবার, এবং স্টপ লস এই সুইংয়ের নিচে রেখেছিলাম। ব্যাস এই প্যাটার্ন ফলো করেই 2-3 বারে পজিশন অ্যাড করে আমার স্টকটা যে এখানে ভার্টিক্যালি রাইজ করবে অতটা এক্সপেক্ট করিনি, কিন্তু ঠিক আছে, তখন ডিফেন্সও ফ্লেভারে ছিল, সেক্টরও ভালো, স্টকও ভালো চলছে, মোটামুটি করেছে। এখন যদি দেখেন অ্যাপোলো, এখন তো 300 টাকা, 322 টাকায় ট্রেড করছে। এখন নিয়ে আমি আর বলছি না, কারণ এটা রিসেন্ট ডেটা হয়ে যায়। তখন আমি ওই জুন মাসে বলছি, ওই মের মাসের শেষের দিকে আমি পজিশন ক্লোজ করে দিয়েছিলাম। ঠিক আছে, এই প্রশ্ন করবেন না এখন কি দাদা পজিশন আছে না আছে, আমি অ্যান্সার দিতে পারবো না, জানেন রেগুলেশন আছে, এইটা আবার 3 মাস বাদে আমি অ্যান্সার দিতে পারবো, তাই না? সুতরাং এখন আমি কিছু বলতে পারছি না, আমি শুধু মে মাসের ট্রেড নিয়ে আপনাদেরকে বললাম, যেটা 3 মাসের আগের ট্রেড আমার। ওকে, আমি আবার এই মে মাসের শেষের দিকে আমি কিন্তু পজিশন ক্লোজ করে দিয়েছিলাম অ্যাপোলো মাইক্রোসিস্টেমে। ওকে, সুতরাং আশা করি আপনারা বুঝতে পারলেন, নলেজেবল একটু ভিডিও হলো আশা করি। একটু ভালো লাগলে ভিডিওটাকে পারলে লাইক করে দেবেন, বা আপনারা যদি অ্যাপের মাধ্যমে দেখেন ঠিক আছে, তাহলে অ্যাপে একটু ভালোবাসা দেবেন, আর কি বলবো। ভালো থাকবেন সবাই, এবং সিম্পল চার্ট ফলো করেও কিন্তু স্টক মার্কেটে রোজগার করা যায়, কিন্তু তার জন্য টেকনিক্যালটা আর একটু মানে চোখ কান খোলা রাখতে হবে, এইটা একটু বললাম। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।